আমি এমন কিছু দিয়ে শুরু করছি যা হয়তো আপনাকে কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে। বেশিরভাগ মানুষ অর্থের অভাবে দরিদ্র হয় না, তারা দরিদ্র হয় তাদের মানসিকতার কারণে। আমি জানি এটা সম্ভবত অযৌক্তিক শোনাচ্ছে, কারণ আপনি হয়তো ভাবছেন, আপনি কি বলছেন, আমি তো প্রতিদিন দিনরাত এক করে খাটি। কিন্তু সত্যি করে বলুন তো, যদি শুধু প্রচেষ্টাই যথেষ্ট হতো, তাহলে এত পরিশ্রমী মানুষ বছরের পর বছর একই জায়গায় কেন আটকে থাকে? একটি অদৃশ্য নীরব শক্তি আপনার অগ্রগতিকে আটকে রেখেছে, আর আজ আমি সেটা আপনার সামনে উন্মোচন করব। আপনি হয়তো প্রতিদিন চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু অজান্তেই আপনি শুধু জল ঘেটে চলেছেন। কারণটা সহজ। যদিও তা স্বীকার করা অস্বস্তিকর, আপনি সত্যিই কি চান তা স্থির করেননি, মন দিয়ে করেননি। আপনার মন যাতে আপনার পক্ষে কাজ করতে পারে সেই পরিমাণ স্পষ্টতা নেই। আমাকে একটা সহজ প্রশ্ন করতে দিন। যদি আজ আমি আপনাকে ঠিক যা দাবি করছেন তা দিই, আপনি কি তা চিনতে পারবেন? নাকি আপনি শুধু এর কাছাকাছি কিছু নিয়ে সন্তুষ্ট থাকবেন, শুধু নিজেকে দিশেহারা দেখাতে না চাওয়ার জন্য? বেশিরভাগ মানুষ এভাবেই জীবন কাটায়। যে জীবন তারা পেতে পারত তার চেয়ে ছোট সংস্করণ নিয়ে সন্তুষ্ট থাকে, কারণ তারা কখনোই নিজেদের আকাঙ্ক্ষাগুলোকে সত্যি করে সংজ্ঞায়িত করেনি। আমি এই ঘটনাটি বারবার দেখেছি। উজ্জ্বল, পরিশ্রমী ব্যক্তিরা যাদের প্রচুর সম্ভাবনা আছে, তবু এমন এক নিয়মে আটকে আছে যা কোথাও পৌঁছায় না। তারা নড়াচড়াকেই উন্নতি ভাবে। তারা পরিশ্রম করে, ছোটাছুটি করে, ব্যস্ত থাকে, কিন্তু তারা কখনোই সামনে এগোয় না। আর এটা ঘটে কারণ কোনো স্পষ্ট গন্তব্য নেই। এটা ট্যাক্সিতে চড়ে চালককে বলার মতো, শুধু আমাকে ভালো কোনো জায়গায় নিয়ে যান। কিন্তু ঠিক কোথায়, কখন আপনি পৌঁছেছেন তা কিভাবে জানবেন? কিভাবে কোনো উন্নতি পরিমাপ করবেন? একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত উদ্দেশ্য ছাড়া যে কোনো ফলাফলই গ্রহণযোগ্য মনে হয়। আর এটাই বন্ধুরা একটি নীরব কিন্তু বিপজ্জনক ফাঁদ। আমার স্পষ্ট মনে আছে, একসময় আমিও ঠিক সেই একই পরিস্থিতিতে ছিলাম। আমি সর্বদা ব্যস্ত ছিলাম, কাজের চাপে ডুবেছিলাম। আপাতদৃষ্টিতে উৎপাদনশীল, তবুও এক অবিরাম শূন্যতা ছিল। এক ধরনের খচখচে অনুভূতি যে কিছু ঠিক ছিল না, এবং সত্যিই তা ঠিক ছিল না। আমার একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যের অভাব ছিল। আমি জীবন থেকে সত্যি কি চাই তা স্থির করিনি। আর যখন আপনি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, পৃথিবী অনিবার্যভাবে আপনার জন্য সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি আপনাকে ঠেলে দেবে, অন্যের মতামত আপনাকে গড়ে তুলবে, আর হঠাৎ করেই আপনি এমন একটি জীবনযাপন করবেন যা আপনি সচেতনভাবে কখনো বেছে নেননি। এবার আমার সাথে এটি বিবেচনা করুন। কতবার আপনি এই কথাটি বলেছেন, একদিন আমি আমার জীবন বদলে দেব? কতবার আপনি বেশি আয় করার, ভিন্ন পথে চলার বা শুধু নিজেকে উন্নত করার শপথ নিয়েছেন? আর তারপর বলুন তো আসলে কি ঘটেছিল? কিছুই না, কারণ একদিন কোনো লক্ষ্য নয়, এটা একটা পালানোর পথ। এটি সম্ভবত মানবজাতির জানা সবচেয়ে জটিল ধরনের দীর্ঘসূত্রিতা। মানুষের মন দিক নির্দেশনা চায়, এটির একটি সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন। যখন আপনি ঠিক কি চান তা স্পষ্ট করে সংজ্ঞায়িত করেন, তখন একটি অত্যন্ত শক্তিশালী ঘটনা ঘটে। আপনার সিদ্ধান্তগুলো পরিবর্তিত হতে শুরু করে, আপনার মনোযোগ তীক্ষ্ণ হয়, আপনি এমন সুযোগগুলো দেখতে শুরু করেন যা আপনি আগে দেখতে পাননি। এর একটি সুপ্রতিষ্ঠিত কারণ আছে, যা একাডেমিয়ায় ব্যাপকভাবে অধ্যয়ন করা হয়েছে। আচরণগত মনোবিজ্ঞানের গবেষণা ধারাবাহিকভাবে দেখায় যে যাদের স্পষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, তারা বাস্তব ফলাফল অর্জনে উল্লেখযোগ্যভাবে বেশি প্রবণ। এটা তাদের উচ্চতর বুদ্ধিমত্তার কারণে নয়, বরং তাদের মন একটি অন্তর্নিহিত উদ্দেশ্য নিয়ে কাজ করে। তারা কার্যকরভাবে মনোযোগ সরানোর বিষয়গুলো ফিল্টার করে, অগ্রাধিকারগুলো যত্ন সহকারে সাজায় এবং সক্রিয়ভাবে সাফল্যের পথ তৈরি করে। হেনরি ফোর্ডের বিষয়টি বিবেচনা করুন। তিনি শুধু একদিন ঘুম থেকে উঠে ভাবেননি, আমি কিছু চেষ্টা করব এবং দেখব কেমন হয়। তার একটি অবিচল, স্ফটিক স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ছিল। গাড়িকে জনসংখ্যার বৃহত্তম অংশের কাছে সহজলভ্য করে তোলা। এই একক উদ্দেশ্য তার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ভুল পদক্ষেপ, প্রতিটি উন্নতিকে পরিচালিত করেছে। আর ঠিক এটি আজ বেশিরভাগ মানুষের মধ্যে অনুপস্থিত, একটি দৃঢ়, অটল সিদ্ধান্ত। আর এখানেই আমি বিশ্বাস করি সেই গুরুত্বপূর্ণ ধারণাটি রয়েছে যা আপনার জন্য সবকিছু বদলে দিতে পারে। সিদ্ধান্ত নেওয়া শুধু ইচ্ছা করা নয়, সিদ্ধান্ত নেওয়া মানে সক্রিয়ভাবে বিকল্পগুলোকে বাদ দেওয়া। এটা ঘোষণা করা, আমি ঠিক এটাই চাই, এবং আমি আমার পুরো জীবন এটাকে অর্জনের জন্য সাজাতে যাচ্ছি।
এটি স্বাভাবিকভাবেই অস্বস্তিকর হতে পারে, কারণ এর জন্য সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। এ মানে আপনার পরিবেশ, সরকার বা অর্থনীতিকে দোষারোপ করা বন্ধ করা এবং পরিবর্তে নিজের গভীরে তাকাতে শুরু করা। সুতরাং আমি আপনাকে এমন কিছু করার চ্যালেঞ্জ জানাই যা অসাধারণভাবে সহজ, তবুও অবিশ্বাস্যভাবে শক্তিশালী। আজ কাল নয়, আজ এক টুকরো কাগজ নিন এবং যত্ন সহকারে লিখুন আপনি সত্যি কি চান। আপনি কত টাকা আয় করতে চান তা স্পষ্ট করে লিখুন, যেমন $1,00,000, $5,00,000 অথবা $10,00,000। আপনি কিভাবে জীবনযাপন করতে চান তা বর্ণনা করুন। ঠিক করুন আজ থেকে 1 বছর পর আপনি কোথায় থাকতে চান। একদম সুনির্দিষ্ট হন। কাউকে প্রভাবিত করার জন্য লিখবেন না, শুধুমাত্র আপনার নিজের মনকে অবিচল দিক নির্দেশনা দেওয়ার জন্য লিখুন। কারণ যতক্ষণ আপনি এই স্পষ্টতা ছাড়া জীবনযাপন করতে থাকবেন, ততক্ষণ আপনি আটকে থাকবেন। কোনো অন্তর্নিহিত ক্ষমতার অভাবের জন্য নয়, বরং শুধু একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তের অভাবের জন্য। কি চান তা না জানার চেয়েও বেশি বিপজ্জনক কিছু আছে। সেটা হল আপনি ঠিক কি চান তা জানা, কিন্তু তবুও বিশ্বাস করতে ব্যর্থ হওয়া যে আপনি তা অর্জন করতে পারবেন। এই গোপন অভ্যন্তরীণ দ্বন্দ্ব যে কোনো অর্থনৈতিক মন্দা, সুযোগের অভাব বা যে কোনো বাহ্যিক সীমাবদ্ধতার চেয়ে বেশি ভবিষ্যৎ নষ্ট করে। কারণ যখন আপনার নিজের প্রতি বিশ্বাস থাকে না, তখন আপনি অবচেতনভাবে নিজের সুযোগগুলো নষ্ট করতে শুরু করেন। আপনি আপনার প্রচেষ্টা কমিয়ে দেন, ঝুঁকি থেকে দূরে থাকেন, যা আপনার প্রাপ্য তার চেয়ে কম কিছুতে সন্তুষ্ট হন, এবং তারপর চতুরতার সাথে সেই প্রতিটি পছন্দের জন্য যৌক্তিক অজুহাত তৈরি করেন। আমাকে সম্পূর্ণ সততার সাথে কিছু জিজ্ঞাসা করতে দিন। কতবার আপনার মনে পড়েছে যে আপনি আরও বড় কিছু করার, আরও বেশি আয় করার বা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে ফেলার কথা ভাবছেন, কিন্তু তখনই একটি ভেতরের কণ্ঠস্বর এসে ফিসফিস করে বলেছে, এটা আপনার জন্য নয়। এই কণ্ঠস্বর চিৎকার করে না, এটি সূক্ষ্মভাবে ফিসফিস করে, আর ঠিক এটাই এর অবিশ্বাস্য বিপদের কারণ। এটি প্রায়শই বিচক্ষণতা, বাস্তববাদ, মাটিতে পা রেখে চলা হিসাবে ছদ্মবেশ ধারণ করে, কিন্তু বাস্তবে ভেবে যুক্তি হিসাবে চতুরতার সাথে ছদ্মবেশিত ভয় ছাড়া আর কিছুই নয়। অধিকাংশ ব্যক্তি সীমাবদ্ধতার কথা শুনতে শুনতে বড় হয়। অর্থ উপার্জন করা কঠিন, খুব কম সংখ্যক মানুষই সত্যি সফল হয়। এটি এত সহজ নয়, এবং সময়ের সাথে সাথে এই বাহ্যিক ধারণাগুলো আর বাহ্যিক থাকে না এবং ধীরে ধীরে একজন ব্যক্তির পরিচয়ের অংশ হিসাবে দৃঢ়ভাবে গেঁথে যায়। তারা তখন এই বিশ্বাস অনুসারে কাজ করতে শুরু করে, প্রায়শই সচেতনভাবে তা বুঝতে না পেরেই। আর এখানেই সেই গুরুত্বপূর্ণ ধারণাটি রয়েছে। আপনি সবসময় আপনার যা সত্য বলে বিশ্বাস করেন তার সাথে সামঞ্জস্য রেখে কাজ করেন, সব সময়। আমি এই শিক্ষাটি খুব ব্যক্তিগত এবং কার্যকর উপায়ে শিখেছিলাম। একটি নির্দিষ্ট মুহূর্ত ছিল যখন আমার সামনে একটি স্পষ্ট সুযোগ এসেছিল, এমন কিছু যা আমার জীবনের গতিপথ সম্পূর্ণভাবে পরিবর্তন করার ক্ষমতা রাখত। তবুও আমি দ্বিধা করেছিলাম, কারণ আমি এটি চাইনি তা নয়, বরং কারণ গভীরভাবে আমি কেবল বিশ্বাস করিনি যে আমি সত্যিই সক্ষম। আমি অজুহাত তৈরি করতে শুরু করলাম। আমি নিজেকে বোঝানোলাম যে এটা উপযুক্ত সময় ছিল না, যে আমার আরও প্রস্তুতির প্রয়োজন ছিল, যে অন্যরা আমার চেয়ে জন্মগতভাবে বেশি প্রস্তুত ছিল। আর যখন আমি দ্বিধা করছিলাম, এমন একজন যার সম্ভবত কম দক্ষতা ছিল কিন্তু উল্লেখযোগ্যভাবে বেশি আত্মবিশ্বাস ছিল, সে এগিয়ে এসে সুযোগটি লুফে নিল। সেই অভিজ্ঞতা আমার উপর একটি অমোচনীয় ছাপ ফেলেছিল, মূলত হারানো সুযোগের জন্যে নয়, বরং গভীর উপলব্ধিটির জন্যে যে আমি যে সবচেয়ে বড় বাধার সম্মুখীন হয়েছিলাম তা আসলে আমার নিজের ভেতরেই ছিল। এবার আমার সাথে ভাবুন, ঠিক একই কারণে আপনি কত অমূল্য সুযোগ হাতছাড়া হবে দিয়েছেন। কতবার আপনি ইচ্ছাকৃতভাবে নিজেকে আটকে রেখেছেন, নিজের সম্ভাবনা কমিয়ে দিয়েছেন বা নিজেকে পেছনের সারিতে ঠেলে দিয়েছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আর কতদিন আপনি এই আত্মপরাজিত পদ্ধতিটি চালিয়ে যেতে ইচ্ছুক? একটি মৌলিক সত্য আছে যা খুব কম মানুষই বোঝে। ভয় কাজ করার আগে দূর হয় না, এটি পরে দূর হয়। কাজ করার আগে আত্মবিশ্বাস আসার জন্য অপেক্ষা করা জিমে পা রাখার আগে সর্বোচ্চ শারীরিক ফিটনেসে পৌঁছানোর জন্য অপেক্ষা করার মতো। এটি একটি অযৌক্তিক পদ্ধতি। প্রকৃত আত্মবিশ্বাস ধারাবাহিক, বারবার কাজের মাধ্যমে তৈরি হয়, এমনকি যখন আপনি নিরাপত্তাহীন বোধ করেন তখনও।
আসলে এটি বিশেষ করে নিরাপত্তাহীনতা সত্ত্বেও কাজ করার মাধ্যমে তৈরি হয়। ওয়াল্ট ডিজনির যাত্রাটি বিবেচনা করুন। একটি আইকনিক সাম্রাজ্য গড়ার আগে তিনি একটি সংবাদপত্র থেকে সৃজনশীলতার অভাবের জন্য কুখ্যাতভাবে বরখাস্ত হয়েছিলেন। শুধু এক মুহূর্তের জন্য এটি কল্পনা করুন, যদি তিনি সেই কঠোর মূল্যায়নকে এক অনস্বীকার্য সত্য হিসাবে গ্রহণ করতেন, তবে তার পুরো উত্তরদায়িত্ব সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি নিজের দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করার সচেতন সিদ্ধান্ত নেন, এমনকি যখন আর কেউ তা করেনি তখনও। এবং সেই একক সিদ্ধান্তই পৃথিবীতে সব পার্থক্য তৈরি করেছিল। আধুনিক মনোবিজ্ঞান গবেষণা ধারাবাহিকভাবে স্বয়ংসম্পূর্ণ ভবিষ্যৎবাণী নামে পরিচিত একটি ঘটনাকে তুলে ধরে। মূলত আপনি যা গভীরভাবে সত্য বলে বিশ্বাস করেন তা বাস্তবে পরিণত হয়, কোনো জাদুগত হস্তক্ষেপের মাধ্যমে নয়, বরং কারণ আপনার পরবর্তী কর্মগুলো স্বাভাবিকভাবেই সেই মূল বিশ্বাসকে প্রতিফলিত করতে শুরু করে। যদি আপনি সত্যিই বিশ্বাস করেন যে আপনি অক্ষম, তাহলে আপনি কম তীব্রতার সাথে কাজ করবেন, চ্যালেঞ্জ থেকে সক্রিয়ভাবে দূরে থাকবেন এবং এর মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে সেই বিশ্বাসকেই নিশ্চিত করবেন। বিপরীতভাবে, যদি আপনি মন থেকে বিশ্বাস করেন যে আপনি উন্নতি করতে পারবেন, তাহলে আপনি নিজেকে নতুন অভিজ্ঞতার সামনে তুলে ধরবেন, অধ্যবসায় সহকারে শিখবেন, দৃঢ়ভাবে লেগে থাকবেন এবং এর মাধ্যমে শক্তিশালী প্রমাণ তৈরি করতে শুরু করবেন যে আপনার প্রাথমিক বিশ্বাস সত্যিই সঠিক ছিল। সুতরাং আমি এমন কিছু প্রস্তাব করতে চাই যা আপনার কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী। পরবর্তী 7 দিন সচেতনভাবে শুধু আপনার ভাবনাগুলোকে পর্যবেক্ষণ করার চেষ্টা করুন। শুরুতে কিছুই পাল্টানোর চেষ্টা করবেন না, কেবল একজন দর্শক হয়ে থাকুন। যখনই সন্দেহের কোনো চিন্তা মনে আসবে, যেমন আমি হয়তো পারবো না, এটা বড্ড কঠিন, অথবা এটা আমার জন্য নয়, সেটিকে মেনে নিন। আর তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই গভীর সত্যটা সবসময় মনে রাখবেন, কোনো কাজ শুরু করার জন্য আপনার 100% বিশ্বাস করার প্রয়োজন নেই। আপনার কেবল যথেষ্ট বিশ্বাস গড়ে তোলা দরকার, যা আপনাকে সেই পরবর্তী পদক্ষেপটি নিতে চালিত করবে। বাকিটা, প্রিয় বন্ধু, তা আপনিই আপনার যাত্রাপথে উন্মোচিত হবে। একটি ধারণা আছে যা প্রথমে আপনার কাছে কঠোর মনে হতে পারে, তবুও এটি আপনার আর্থিক জীবনকে পুরোপুরি মুক্তি দেওয়ার অসাধারণ ক্ষমতা রাখে। আপনাকে শুধুমাত্র আপনার ব্যয় করা প্রচেষ্টার জন্য পারিশ্রমিক দেওয়া হয় না, আপনাকে আপনার দেওয়া মূল্যের জন্য পারিশ্রমিক দেওয়া হয়। আর যতক্ষণ আপনি আপনার জীবনের মূল্য কেবল আপনার প্রচেষ্টা দিয়ে পরিমাপ করতে থাকবেন, ততক্ষণ আপনি অনিবার্যভাবে প্রাপ্ত ফল নিয়ে হতাশ থাকবেন, কারণ পৃথিবীটা সহজভাবে সেভাবে চলে না। বাজার ক্লান্তি বা পরিশ্রমকে পুরস্কৃত করে না, এটি উপযোগিতা এবং প্রভাবকে পুরস্কৃত করে। এবার এক মুহূর্তের জন্য থামুন এবং নিজের সাথে নির্দ্বিধায় সৎ হন। আপনি কি সত্যিই আপনার পক্ষে সম্ভব সর্বোচ্চ মূল্য প্রদান করছেন, নাকি আপনি কেবল আপনার নির্ধারিত ভূমিকা পূরণের জন্য যথেষ্ট কাজ করছেন এবং তারপর এর জন্য স্বীকৃতির অপেক্ষা করছেন? বেশিরভাগ মানুষ সহজাতভাবে এই প্রশ্নটি এড়িয়ে যায়, কারণ এর উত্তর প্রায়শই অত্যন্ত অস্বস্তিকর হয়। তবুও সেই অস্বস্তির মধ্যেই গভীর পরিবর্তনের চাবিকাঠি নিহিত। আমার নিজের জীবনের একটি নির্দিষ্ট সময়ে আমি ঠিক সেই অবস্থানেই ছিলাম। আমি আরও বেশি উপার্জন করতে, আরও বৃদ্ধি পেতে, আরও বেশি স্বীকৃতি অর্জন করতে চেয়েছিলাম। কিন্তু সততা ও স্পষ্টতার সাথে আত্মবিশ্লেষণ করে আমি উপলব্ধি করলাম যে আমি কেবল যন্ত্রের মতো কাজ করছিলাম। আমি ন্যূনতম কাজ করছিলাম, উদ্দেশ্যহীনভাবে একই ধরন অনুসরণ করছিলাম এবং আমার আরামের ক্ষেত্র থেকে বেরিয়ে আসার চেষ্টা সক্রিয়ভাবে এড়িয়ে চলছিলাম। আমি সংক্ষেপে আশা করছিলাম পৃথিবী আমাকে আরও বেশি কিছু দেবে, অথচ আমি নিজেই পৃথিবীর কাছে আরও মূল্যবান হয়ে ওঠেনি। আর এই উপলব্ধি একটি গভীর বাস্তবতার ধাক্কা দিল, কারণ ঠিক সেই মুহূর্তে আমি একটি সত্য বুঝতে পারলাম যা আমি আর কখনো ভুলিনি। আয় সর্বদা অনুভূত মূল্যকে অনুসরণ করে, এবং এখানেই সেই গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে যা সবকিছুকে মৌলিকভাবে পাল্টে দেয়। মূল্য কেবল আপনি যা দিচ্ছেন বলে মনে করেন তা নয়, বরং এটি হলো অন্য মানুষরা আপনাকে কি দিতে দেখছে। আপনি সারা দিন ধরে অক্লান্ত পরিশ্রম করতে পারেন, কিন্তু যদি সেই প্রচেষ্টা সত্যিকারের সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, অর্থপূর্ণভাবে কারোর জীবনকে উন্নত না করে, অথবা সুনির্দিষ্ট বাস্তব ফলাফল তৈরি না করে, তাহলে সেই প্রচেষ্টা, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনি যেভাবে আশা করছেন সেভাবে পুরস্কৃত হবে না। এবার এমন ব্যক্তিদের কথা ভাবুন যাদের আপনি চেনেন, যারা সবসময় উল্লেখযোগ্যভাবে বেশি অর্থ উপার্জন করেন। তারা কি আপনার চেয়ে বেশি ঘন্টা কাজ করেন?
সবসময় না, তবে অধিকাংশ ক্ষেত্রেই তারা বড়, আরও জটিল এবং আরও জরুরি সমস্যা সমাধানে পারদর্শী। এবং এর মানে হল যে আপনি যত বড় এবং আরও প্রভাবশালী সমস্যার সফল সমাধান করবেন, আপনার পারিশ্রমিকও তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। জন ডি রকফেলারের অসাধারণ বিষয়টি বিবেচনা করুন। তিনি কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে তার বিশাল সম্পদ অর্জন করেননি, বরং তিনি সুপরিকল্পিত ব্যবস্থাগুলি তৈরি করেছিলেন যা লক্ষ লক্ষ মানুষের কাছে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করেছিল, যার ফলে একটি বিশাল পরিসরে অভূতপূর্ব মূল্য তৈরি হয়েছিল। তিনি দক্ষতা বাড়িয়েছিলেন, খরচ কমিয়েছিলেন এবং একটি বিশাল সামাজিক সমস্যা মোকাবেলা করেছিলেন। এ কারণেই তার পুরস্কারও ছিল সমানভাবে বিশাল। এবার আসুন এটিকে আপনার নিজের বাস্তবতার কাছাকাছি নিয়ে আসি। আপনার বর্তমান চাকরিতে আপনি কি কেবল কাজগুলি সম্পন্ন করছেন, নাকি প্রক্রিয়াগুলি কিভাবে উন্নত করা যায়, অন্যের জীবনকে কিভাবে আরও সহজ করা যায় এবং আরও ভালো ফলাফল কিভাবে তৈরি করা যায় সে সম্পর্কে ভাবছেন? আপনি কি সক্রিয়ভাবে নতুন দক্ষতা শিখতে চাইছেন, নাকি একই স্তরে রয়েছেন শুধু কিছু পরিবর্তন হবার অপেক্ষায়? কারণ এখানে একটি অনস্বীকার্য সত্য রয়েছে: যদি আপনার মূল্য বৃদ্ধি না পায়, আপনার আয়ও বাড়বে না। পেশাগত আচরণের উপর গবেষণা প্রকাশ করে যে যারা শেখার এবং দক্ষতা বিকাশে ক্রমাগত বিনিয়োগ করেন, তারা সময়ের সাথে সাথে বেশি আর্থিক বৃদ্ধি অনুভব করেন। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সরাসরি ফলাফল। আপনি যত বেশি জানবেন, তত বেশি কাজ করতে পারবেন, এবং আপনি যত বেশি কাজ করতে পারবেন, তত বেশি সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু আরও একটি গভীর বিষয় আছে। অনেকে বেশি মূল্য প্রদানে পিছিয়ে থাকেন, কারণ তারা বিশ্বাস করেন যে তাদের পুরস্কৃত করা হবে না। আপনি কি কখনো ভেবেছেন, যদি কেউ স্বীকৃতি না দেয় তবে কেন আমি আরও বেশি কাজ করব? এই চিন্তাটি বোধগম্য, তবে এটি সীমাবদ্ধতা তৈরি করে। কারণ যখন আপনি আরও বেশি মূল্য প্রদান করার সিদ্ধান্ত নেন, তখন আপনি কেবল আপনার বর্তমান চাকরিতেই সেবা করছেন না, আপনি নিজের একটি নতুন সংস্করণ তৈরি করছেন। এবং সেই সংস্করণ অনিবার্যভাবে নতুন সুযোগ, নতুন পরিবেশ এবং নতুন পুরস্কার খুঁজে পাবে। সুতরাং আমি আপনাকে একটি ব্যবহারিক চ্যালেঞ্জ দিতে চাই। পরবর্তী কয়েকটি দিনে আপনার পেশাগত জীবনের একটি ক্ষেত্র বেছে নিন এবং যা প্রত্যাশিত তার চেয়ে বেশি কিছু করুন। এমন কিছু যা কারোর জন্য একটি বাস্তব সমস্যার সমাধান করে। এটি একটি প্রক্রিয়াকে সহজ করা, একটি প্রয়োজনের পূর্বাভাস দেওয়া, অথবা এমন একটি নতুন দক্ষতা শেখা হতে পারে যা আপনার কাজকে আরও কার্যকর করে তোলে। তাৎক্ষণিক স্বীকৃতির আশা পড়বেন না, নিজেকে আরও মূল্যবান করে তুলতে এটি করুন। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটি আমি কেন বেশি উপার্জন করি না নয়, আসল প্রশ্নটি হল বেশি উপার্জন করতে আমাকে কেমন মানুষ হতে হবে। এবং যখন আপনি কাজের মাধ্যমে এর উত্তর দেবেন, তখন ফলাফলটি আরেকটি আশা থাকবে না, বরং এটি একটি অনিবার্য পরিণতিতে পরিণত হবে। একটি নীরব আচরণ লক্ষ লক্ষ মানুষকে ঠিক যেখানে আছে সেখানেই আটকে রাখে। তারা সমস্যাগুলোকে এমনভাবে এড়িয়ে চলে যেন তা তাদের রক্ষা করবে, কিন্তু বাস্তবে ঠিক এটিই তাদের বৃদ্ধিকে সীমিত করে। কারণ জীবন যারা অসুবিধা থেকে পালায় তাদের পুরস্কার করে না, বরং যারা সেগুলোকে দক্ষতার সাথে মোকাবেলা করতে এবং সমাধান করতে শেখে তাদের পুরস্কার করে। এবার আমাকে সত্যি করে বলুন, যখন আপনার জীবনে কোনো সমস্যা আসে, তা আর্থিক, পেশাগত বা ব্যক্তিগত যাই হোক না কেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? আপনি কি সরাসরি সেটির মোকাবেলা করেন, নাকি সেটি স্থগিত করার, উপেক্ষা করার বা অন্য কিছুতে মন সরিয়ে নেওয়ার চেষ্টা করেন? বেশিরভাগ মানুষ দ্বিতীয় বিকল্পটি বেছে নেয়। তারা দুর্বল বলে নয়, বরং তারা সব রকম অস্বস্তি এড়াতে অভ্যস্ত হয়ে গেছে বলে। কিন্তু এর জন্য একটি চড়া মূল্য দিতে হয়। প্রতিটি অমীমাংসিত সমস্যা বৃদ্ধি পায়, এটি জমে ওঠে এবং সময়ের সাথে সাথে যা একসময় ছোট ছিল তা অপ্রতিরোধ্য কিছুতে রূপান্তরিত হয়। আমি আমার জীবনের এক সময়ে এটি খুব স্পষ্টভাবে অনুভব করেছিলাম। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যা আমাকে নিতে হতো, এমন পছন্দ যা দায়িত্ব এবং সাহস দাবি করছিল। কিন্তু আমি গড়িমসি করতে লাগলাম। আমি নিজেকে বললাম যে আমার আরও সময়, আরও তথ্য, আরও নিশ্চিততা দরকার। ইতিমধ্যে সমস্যাগুলো বাড়তে থাকল, সেগুলো আরও জটিল, আরও জরুরি, আরও কঠিন হয়ে উঠল, যতক্ষণ না এমন একটা সময় এলো যখন আর সেগুলোকে এড়ানো সম্ভব ছিল না। এবং সেই মুহূর্তে আমি এমন কিছু উপলব্ধি করলাম যা আমার চিন্তাভাবনাকে সম্পূর্ণভাবে বদলে দিল। আমি প্রথমে যে অস্বস্তি এড়িয়ে গিয়েছিলাম তা বিলম্ব করে আমি যে বিশৃঙ্খলা তৈরি করেছিলাম তার চেয়ে অসীমভাবে কম ছিল। এই বিষয়টি এক মুহূর্তের জন্য ভাবুন। আপনার জীবনে আজ কতগুলি পরিস্থিতি বিদ্যমান কারণ আপনি অতীতে পদক্ষেপ নেওয়া এড়িয়ে গিয়েছিলেন?
একটি কঠিন কথোপকথন যা কখনো হয়নি, একটি আর্থিক সিদ্ধান্ত যা স্থগিত করা হয়েছিল, একটি সুযোগ যা ভুল করার ভয়ে আপনি কাজে লাগাননি। এবং এখন সবকিছু আরও বড়, আরও জটিল, আরও বোঝা মনে হচ্ছে। যারা উন্নতি করে এবং যারা একই জায়গায় রয়ে যায় তাদের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। যারা উন্নতি করে তারা বোঝে যে সমস্যাগুলি প্রক্রিয়ার অংশ। তারা জীবন সহজ হওয়ার জন্য অপেক্ষা করে না, তারা নিজেদের আরও শক্তিশালী করে তোলে। তারা দ্রুত বিশ্লেষণ করার, সিদ্ধান্ত নেওয়ার এবং কাজ করার ক্ষমতা বিকাশ করে, আর এটি তাদের অত্যন্ত মূল্যবান করে তোলে। থমাস এডিসনের কথা ভাবুন। তিনি সমস্যা এড়িয়ে যাননি, তিনি কার্যত সেগুলোর মধ্যে ডুবেছিলেন। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা ছিল একটি নতুন সমস্যা যা সমাধান করতে হবে, আর এমন হাজার হাজার প্রচেষ্টা ছিল। কল্পনা করুন যদি তিনি প্রথম কিছু প্রতিকূলতাতেই হাল ছেড়ে দিতেন। যেমন বেশিরভাগ মানুষ দিত, পৃথিবী কখনোই তার তৈরি করা প্রভাব দেখতে পেত না। আর এখানে এমন একটি বিষয় রয়েছে যা খুব কম মানুষই উপলব্ধি করে। আপনি যত বড় সমস্যার সমাধান করতে সক্ষম হবেন, আপনার আর্থিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বৃদ্ধি তত বেশি হবে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সরাসরি পরিণতি। যারা কঠিন সমস্যার সমাধান করে তারা বিরল হয়ে ওঠে, আর যা বিরল তা মূল্যবান। মানুষের আচরণের ওপর গবেষণা দেখায় যে সমস্যা এড়ানো সরাসরি উদ্বেগ এবং অসন্তোষ বৃদ্ধির সাথে যুক্ত। অন্য কথায়, পালিয়ে যাওয়া কেবল বৃদ্ধিকে বাধা দেয় না, বরং আপনার জীবনের মানকেও খারাপ করে। বিপরীতভাবে, অস্বস্তি সত্ত্বেও চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা নিয়ন্ত্রণ, অগ্রগতি এবং সাফল্যের অনুভূতি তৈরি করে। সুতরাং আমি আপনাকে কিছু ব্যবহারিক এবং পরিবর্তনকারী প্রস্তাব দিতে চাই। আজ থেকে শুরু করে যখনই কোনো সমস্যা দেখা দেবে, আপনি সাধারণত যা করেন তার উল্টোটা করুন। এটি এড়িয়ে চলার পরিবর্তে এটির দিকে এগিয়ে যান। নিজেকে জিজ্ঞাসা করুন, এই মুহূর্তে এটি সমাধানের জন্য আমি প্রথম কী পদক্ষেপ নিতে পারি। আপনাকে সবকিছু একবারে সমাধান করতে হবে না, শুধু শুরু করুন, কারণ পদক্ষেপ ভয় কমিয়ে দেয়, গতিশীলতার সাথে স্পষ্টতা আসে। আর আমি আপনাকে এও একটি বিষয় বিয়ে নিতে চাই যা জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। আমরা যা নিয়ে প্রতিনিয়ত ভাবি, আমরা তাই হয়ে উঠি। যদি আপনি সমস্যাগুলোকে হুমকি হিসেবে দেখেন, আপনার জীবন ভয় দ্বারা পরিচালিত হবে। কিন্তু যদি আপনি সেগুলোকে বৃদ্ধির সুযোগ হিসেবে দেখতে শুরু করেন, সব কিছু বদলে যাবে। আপনি আরও শক্তিশালী, আরও প্রস্তুত এবং আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। সুতরাং পরের বার যখন কোনো চ্যালেঞ্জ আসবে, পালিয়ে যাবেন না। হয়তো ঠিক এটিই আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। যদি এই মুহূর্ত থেকে আপনাকে একটি বিষয় মনে রাখতে হয়, তবে তা হল আপনার জীবন আপনার চারপাশের পরিস্থিতি দ্বারা নির্ধারিত হচ্ছে না, বরং প্রতিদিন আপনি যে ভাবনাগুলো লালন করেন তার দ্বারা নির্ধারিত হচ্ছে। কারণ শেষ পর্যন্ত আপনার মন যা নিয়ে প্রতিনিয়ত ব্যস্ত থাকে, আপনি সর্বদা সেই দিকেই এগিয়ে যান। যদি আপনি উদ্দেশ্যহীনভাবে চিন্তা করেন, নিজেকে সন্দেহ করেন, সামান্য মূল্য প্রদান করেন এবং চ্যালেঞ্জ থেকে পালান, তবে ফলাফল ভিন্ন হতে পারে না। কিন্তু যে মুহূর্তে আপনি এর নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত নেবেন, সব কিছু পরিবর্তিত হতে শুরু করবে। এখানে যা বলা হয়েছে তার জন্য অসাধারণ প্রতিভা, ভাগ্য বা বিশেষ কোনো পরিচিতির প্রয়োজন নেই। এর জন্য প্রয়োজন সিদ্ধান্ত, প্রয়োজন সচেতনতা, প্রয়োজন কর্ম। আর এই সব কিছুই এই মুহূর্তে আপনার নাগালের মধ্যে। কালকে নয়, সব কিছু নিখুঁত হলে নয়, এই মুহূর্তেই। আর যেহেতু আপনি এতদূর এসেছেন, আমি চাই আপনি এই প্রক্রিয়াটি চালিয়ে যান। আপনার স্ক্রিনে একটি পরবর্তী ভিডিও আসছে, এবং এটি এখানে আপনি যে পরিবর্তন শুরু করেছেন তাকে আরও গভীর করতে পারে। আপনি যদি যা দেখানো হচ্ছে তা প্রয়োগ করেন, তাহলে আপনি আর আগের মানুষটি থাকবেন না। আপনি আজকের থেকে আরও বেশি সচেতন, শক্তিশালী এবং অনেক ভালোভাবে প্রস্তুত একজন ব্যক্তিতে পরিণত হবেন। যাওয়ার আগে আমি আপনাকে সহজ অথচ শক্তিশালী একটি জিনিসের পরামর্শ দিতে চাই। একটি মাত্র শব্দ দিয়ে মন্তব্য করুন, যে কোনো একটি শব্দ যা এই মুহূর্তে আপনার অনুভূতিকে পুরোপুরি তুলে ধরে। সেটি হতে পারে পরিবর্তন, ভয়, সিদ্ধান্ত, বৃদ্ধি, যা আপনার সাথে একাত্ম হয়। কারণ সেই শব্দটি লেখার মাধ্যমে আপনি আপনার ভেতরের অনুভূতিকে একটি আকার দিতে শুরু করেন। এর চেয়েও বড় কথা, আপনি সেই একই পথে চলা পরিস্থিতি, ভাবনা এবং এমনকি মানুষজনকেও আকর্ষণ করতে শুরু করেন। অন্যান্য মানুষ আপনার লেখাটি পড়বেন, তারা এর সাথে নিজেদের মেলাতে পারবেন, এবং অজান্তেই আপনি আপনার মতো একই পথে থাকা অন্যদের সাথে একটি সত্যিকারের সংযোগ তৈরি করবেন।
এতটা সময় আমার সাথে থাকার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং পরের ভিডিওতে আপনার সাথে দেখা হবে।